জলের তলায় তারাপীঠের মহাশ্মশান, আপাতত বন্ধ দেহ সৎকারের কাজ। শুক্রবার গভীর রাত থেকে মহাশ্মশানে জল ঢুকতে শুরু করে। টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত দুদিন টানা বৃষ্টিতে জলের তলায় অনেক এলাকা, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার সেই জল কোমর সমান। বীরভূমের বিভিন্ন এলাকা জলমগ্ন, বাদ পড়ল না তারাপীঠের মহাশ্মশানও। অতিবৃষ্টির কারণে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদীর জলস্তর বেড়েছে, ফলে নদী থেকে জল উপচে ঢুকে পড়েছে শ্মশানে। তার জন্য শ্মশানের বিভিন্ন জায়গা পুরো জলের তলায়, কোথাও কোথাও আবার জমা জলের গভীরতা প্রায় 2.5 ফুট, যার জেরে আপাতত বন্ধ শ্মশানের দেহ সৎকারের কাজ। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। বুধবার তেমন বৃষ্টি না হলেও বৃহস্পতিবার থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। শুক্রবারও একই ছবি দেখা গিয়েছে। শুক্রবার গভীর রাত থেকে মহাশ্মশানে জল ঢুকতে শুরু করে। টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর জলস্তর বেড়েছে, ফলে শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই জলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পাড় ছাপিয়ে জল ঢুকে পড়েছে তারাপীঠ মহাশ্মশানে। স্থানীয় সূত্র অনুযায়ী ধীরে ধীরে জলের পরিমাণ নামতে শুরু করেছে। শুধু তারাপীঠ মহাশ্মশান নয়, বীরভূমের বিভিন্ন এলাকা জলমগ্ন। দ্বারকা নদীর পাশাপাশি ময়ূরাক্ষীর মতন নদীরও জলস্তর বেড়েছে। নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে শুক্রবার বীরভূমের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। বন্ধ সাঁইথিয়া ফেরিঘাট, বন্ধ রয়েছে জয়দেবের কাছে অজয় নদীর ওপর ফেরিঘাটও। ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে বিপর্যস্ত রামপুরহাট মেডিকেল কলেজের পরিষেবা, সেখানে 4 দিন ধরে বন্ধ সিটি স্ক্যান। শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এক্স-রে পরিষেবাও। বিপাকে পড়েছেন চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের আত্মীয় স্বজনেরা। তবে প্রশাসন সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমায় জলস্তরও নামতে শুরু করেছে। ফলে আবার যদি ভারী বৃষ্টি না হয়, তবে সব পরিষেবা দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।